এবার কয়েনটা আমরা একটু ভালো করে দেখি। এই যে দেখুন, মোটা কপার নিকেলের এরকম একটা পুরনো কয়েন পেয়ে প্রায় 25-26 বছর। আপনারা দেখলেন কোন মিন্টটা দেখে চিনতে পেরেছেন? হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে যে বিশেষত্ব আছে, যা ঐতিহাসিক গুরুত্ব আছে, সবই আপনারা জানেন। আজকে সকালে আমি বেরিয়েছিলাম পাড়ার লোকাল মার্কেটে, সেখানে যে টুকটাক মুদিখানা করার পর হঠাৎ আমার হাতে এই কয়েনটা চলে আসে। আজ থেকে প্রায় 26 বছর আগের একটা 5 টাকার কয়েন। এই যে দেখুন, এই কয়েনটা চলে আসে। এরকম একটা পুরনো কয়েন পেয়ে প্রায় 25-26 বছর আগেকার যেহেতু কয়েন, সেটা পেয়ে আমার মনে একটু সন্দেহ হলো। তো চলুন তাহলে এই ধরনের কয়েন যখন হাতে আসে তখন সেগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখা যাক যে এই 25-26 বছর আগের এই 5 টাকার কপার নিকেলের এই যে মোটা কয়েন, যেটা এটা 1999 সালের কয়েন। তো রিসার্চ করে দেখা যাক এটা কোন মিন্টের, বাজারে এর রিসেল ভ্যালু কি আছে, মানে যে নিউম্যাস্টিক ক্ষেত্রে এর বিক্রি মূল্য আদৌ কিছু পাওয়া যায় কিনা, তো সেটা একটু যাচাই করে দেখা যাক। সেজন্য প্রথমে দেখব যে এই কয়েনটা কোথা থেকে তৈরি হয়েছে, মানে এটা কোন মিন্টের, তাতে এই কয়েনটায় কোন মিন্টের সাইনটা দেওয়া আছে বা কোন মিন্টের ছবিটা দেওয়া আছে সেটা আগে দেখি। এবার কয়েনটা আমরা একটু ভালো করে দেখি। এই যে দেখুন, মোটা কপার নিকেলের 5 টাকার কয়েন, 1999 সালের। আচ্ছা, এবার এই 1999 সালটা, এর নিচে কোনো মিন্ট মার্ক কি দেখা যাচ্ছে? একটু একটু জুম করে দেখা যাক। দেখুন, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে একটা মিন্ট মার্ক দেখা যাচ্ছে। কি আছে এটা দেখুন ভালো করে, কি মিন্ট মার্ক দেখা যাচ্ছে এটা? এটা ভালো করে দেখুন বন্ধুগণ। তাহলে এটা আপনারা দেখলেন কোন মিন্টটা দেখে চিনতে পেরেছেন? আর একটু জুম করি, অনেকবার জুম করেছি। দেখুন পেছনটা দেখুন, আর একটু বড় জুম করা যাক। জুম, যেহেতু আমাদের কাছে ম্যাগনিফাই গ্লাস নেই, সেজন্য আমরা মোবাইলেই এটাকে জুম করে দেখব। এই যে দেখুন, নিচে মিন্টটা লক্ষ্য করুন। প্রথমে মনে হচ্ছিল যেন এটা নয়ডা মিন্টের, কিন্তু ঘটনাটা নয়ডা মিন্টের না। আর একটু বড় বেশি করে জুম করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এবার দেখুন একদম 10x জুম করব। 10x জুম করলে এই যে দেখুন, এই যে ভেতরের সাইনটা দেখুন। এই যে দেখুন এরকম, এই যে সাইনটা হচ্ছে, এটা হচ্ছে মস্কো মিন্ট। এই যে 5 টাকার কয়েনটা, এটা হচ্ছে মস্কো মিন্টের কয়েন। 1999 সালের কপার নিকেলের 5 টাকার মস্কো মিন্টের কয়েন। আর সিকিউরিটি এজ যেগুলো, সেগুলো দেখে নিন। এই যে সিকিউরিটি এজ, মানে কয়েনের এই যে কানের এই যে ধারগুলো আর কি, সিকিউরিটি এজ যেটা, এই যে ধারগুলোকে বলা হয়, যে দাঁতগুলো, এগুলো দেখে নিন। তাহলে আমরা এই কয়েনটা একটু ভালো করে পরীক্ষা করে দেখতে পারলাম যে এটা হচ্ছে মস্কো মিন্টের কয়েন। তাহলে এই 1999 সালের কপার নিকেলের 5 টাকার মস্কো মিন্টের যে কয়েন, তার কি দাম আছে সেটা আমরা কি করে বুঝবো বা কি করে জানবো? ঘরোয়াভাবে, একেবারে কোনো নিউমেস্টিক এক্সপার্টের কাছে না গিয়েই যদি আমরা একটু চেষ্টা করি যে কীভাবে জানা যায়, তারপরে একটা বেসিক আইডিয়া নিয়ে কোনো এক্সপার্টের কাছে গিয়ে দেখলেই তার সাথে মিলিয়ে নিলে নিজেদের এই পরীক্ষাটা কতটা কি সফল হচ্ছে বোঝা যায়। জন্য প্রথমে আমরা যাব গুগল লেন্সে ফেলবো, ফেলে এটাকে দেখবো, এই ডিটেলস দেখবো। সেখানে গুগল লেন্সে দিয়ে দেখবো যে ডিটেলস পাওয়ার পর তারপরে যাব যে গুগলের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গুগলের এআই, সেখানে দেখবো কি দেখাচ্ছে, এবং সেখান থেকে সমস্ত কিছু দেখার পর ডিটেলস নেওয়ার পর তারপর যাব চ্যাট জিপিটিতে, সেখানে দেখবো কি দেখাচ্ছে। এইভাবে রিসার্চ করে আমরা জানবো এই কয়েনটা সম্পর্কে তথ্য। সেজন্য আমাদের এবার যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। চলুন তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। গুগল লেন্স অন করে নিয়েছি, নিয়ে কয়েনটাকে একটা বেশ পরিষ্কার, যেখানে খুব সুন্দর আলো পড়ে, সেরকম জায়গায় নিয়ে গুগল লেন্সে ক্যামেরাতে ভালো করে ফিট করতে হবে, যাতে কয়েনের সমস্ত লেখাগুলো স্পষ্টভাবে লেন্সে উঠে স্ক্যান করা যায়। এবার আমরা এখান থেকে ডিটেলসটা দেখছি, কি দেখাচ্ছে, দ্য ইমেজ শোজ অ্যান ইন্ডিয়ান 5 রুপি কয়েন ফ্রম 1999, এবং এই কয়েনের সমস্ত ডিটেলস আমরা পেয়েছি। এবার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি আমাদের কি দেখায়। তো সেখানে কয়েনটার সমস্ত কিছু ডিটেলস আমাদের দেখিয়ে দিচ্ছে, মিন্ট মার্ক, ভ্যালু, এ সমস্ত দেখাচ্ছে। এরপর আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব, সেখানে গিয়ে দেখব যে এই কয়েনটার কিরম দাম সেখানে লিস্টিং করা আছে, মানে কিরম দাম হতে পারে। এই যে ওয়েবসাইটটা, এইটা কয়েন কেনা বেচা একদম মোটামুটি অনেক শতাংশ
ঠিকঠাকই দেখায়, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনুভব করেছি। তো এখানে আসছি, এখানে এই কয়েনটার সমস্ত ডিটেলস আছে। আসার পর আমরা এখানে দেখব যে 1999 সালের 5 টাকার মস্কো মিন্টের কয়েনের কী দাম যাচ্ছে। তো আমরা স্ক্রল করে তুলছি, 1999 যাব, এই আসছি, দেখা যাক কী দাম দেখা যায় এখানে মস্কো মিন্টের। আর মস্কো মিন্টের যেটা থাকে দেখবেন, প্রথমে দেখলে মনে হবে যেন নয়ডা মিন্টের, কিন্তু একটু ভালো করে জুম করলে দেখা যাবে নিচে যে লেখাটা আছে। তো এখানে দেখা যাচ্ছে দাম, দেখুন মস্কো মিন্টের দাম দেখিয়ে দিচ্ছে কত দাম। এই যে ইউএনসি কন্ডিশনে 44 টাকা, আর গুড কন্ডিশন 7 টাকা 10 পয়সা, ভেরি গুড 17 টাকা, ফাইন 17 টাকা, ভেরি ফাইন 17 টাকা, এক্সট্রা ফাইন 17 টাকা, মানে ওই ধরুন 7 টাকা 17 টাকা 44 টাকা, মানে একদম সাধারণ কন্ডিশনে 7 টাকা, যেটা মোটামুটি বোঝা গেল। এবার চলে আসছি আমরা চ্যাট জিপিটিতে। এবার আমরা এই কয়েনের সমস্ত ডিটেলস লিখবো যে 1999 সালের 5 টাকার কপার নিকেলের মস্কো মিন্টের কয়েনের দাম কিরাম হতে পারে, সেটা লিখে আমরা সার্চ করব, দেখব যে চ্যাট জিপিটি আমাদের কি দেখায়। তো আমরা সেটা এবার স্ক্রিনে লিখছি, চ্যাট জিপিটি স্ক্রিনে লিখে আমরা সেটা দেখতে চাইছি যে চ্যাট জিপিটি আমাদের এই কয়েনটা সম্পর্কে কি ডিটেলস দেখায়, সেটা আমরা দেখব। তো আমরা লিখছি এবং দেখি কি দেখায়। তো সেই জন্য লেখা হচ্ছে। আর এই কয়েনটা অবশ্য কপার নিকেলে আপনাদের আগেই বলেছি, আর এই কয়েনের সিকিউরিটি এজগুলো আপনাদের দেখিয়েছি। এবার দেখুন চ্যাট জিপিটি আমাদের কি রেজাল্ট দেখাচ্ছে। চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইট সার্চ করে দেখুন এখানে ছবিটাও দেখিয়ে দিচ্ছে, আর চ্যাট জিপিটি দেখিয়ে দিচ্ছে যে অ্যাবাউট দ্য 99 5 রুপি মস্কো মিন্ট কয়েন দেখিয়ে দিচ্ছে এখানে, এবং সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এই যে ছোট আমার ম্যাগনিফাই গ্লাস নেই, সেই জন্য ওই জুম করে মোবাইলে 10x জুম করে বোঝা যাচ্ছে। আর এস্টিমেট ভ্যালু দেখিয়ে দিচ্ছে এখানে, দেখুন এখানে ওই বিভিন্ন ওয়েবসাইটে কেউ 30 টাকা প্লাস জিএসটি, ইউএনসি কন্ডিশনে কোনো ওয়েবসাইট 100 টাকা, তবে এই যে কমন কন্ডিশনে দেখাচ্ছে 30 থেকে 40 টাকা লিস্টিং করা আছে, ডিলার লিস্টিং 70 থেকে 100 টাকা, মানে ন্যাচারালি এই 5 টাকা কয়েনটা হয়তো খুব 7 টাকা পাওয়া যেতে পারে। বন্ধুগণ, তাহলে আপনারা দেখলেন যে ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে রিসার্চে আমরা কি দেখতে পেলাম যে এই কয়েনটা সাধারণ একটা দাম, খুব দামি কয়েন না। আর এগুলো যদি আমরা নিউমেরিস্টিক এক্সপার্ট যারা আছে তাদের কাছে নিয়ে যাই, তারা আরও সঠিক ধারণা দিতে পারবে। তো মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো, কেন বিভিন্ন ওয়েবসাইটে যে সমস্ত লিস্টিংগুলো করা আছে তারা নিশ্চয়ই এ সমস্ত এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করার পরই সেগুলো অকশনে সেল করতে দেয় বিভিন্ন ওয়েবসাইটে। তো মোটামুটি একটা আইডিয়া পায়। এই ধরনের কয়েন যদি আপনারা সেল করতে চান, তাহলে কলকাতা জিপের উল্টো দিকে যে কয়েন মার্কেট বসে, আপনারা সেখানে যাবেন। অনেক পুরোনো কয়েন কেনা বেচার লোক থাকে, অনেক নিউমেরিস্টিক এক্সপার্ট সেখানে বসে থাকে, তাদের কাছে গিয়ে আপনারা সঠিক ধারণা নিতে পারবেন। এবং প্রয়োজন হলে যদি উপযুক্ত মনে করেন, দরাদরিতে ঠিকঠাক হয়, আপনারা এই ধরনের কয়েন সেখানে বিক্রিও করতে পারেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরে কোনো গল্পে। টাটা, বাই বাই।